নবীজির চেহারা এমন সুন্দর, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। না, এমন সুন্দর নবী কখনো মিথ্যা নবী হইতে পারে না। যেই নবীর চেহারার মধ্যে এত মায়া, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী বের হয়েছে। পেটের মধ্যে ক্ষুধা, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত তাদের পেটের মধ্যে খাবার নাই। আবার তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর নবী একটু হাঁটাহাঁটি করতেছেন রাস্তার মধ্যে। প্রতিমধ্যে দেখলাম আবু বকর ওমর আল্লাহর নবীকে আবু বকর ওমর সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবীজি, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালামের জবাব দিয়েছে, আবু বকর ওমর রে, কোনদিন গভীর রজনীতে তোমাদেরকে এইভাবে হাঁটতে দেখি নাই, আজকে হঠাৎ করে তোমরা এইভাবে হাঁটতেছে কেন? আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমরা এমনি হাঁটি না গো আল্লাহর নবী, আমাদের পেটের মধ্যে খাবার নাই, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার নাই। আবু বকর ওমর তাদের জুব্বাটা উল্টাই দিয়েছে, পেটটা পিঠের মধ্যে লাগা গেছে। আল্লাহর নবী আবু বকর ওমরকে ডাক দেন, আবু বকর রে উমর, তোমাদের তো 3 দিন পর্যন্ত খাবার নাই, আর আমি নবী কই দিন পর্যন্ত খাবার খাই না জানুনি? আবু বকর ওমর বলেন, না জানি না গো আল্লাহর নবীজি, জানি না। আবু বকর ওমরকে আল্লাহর নবীজি তাদের দিকে তাকাইয়া আল্লাহর নবীর জুব্বা মুবারকটা উল্টাই দিছে। আবু বকর ওমর বলেন, না, কি দেখলাম? আল্লাহর নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ودرودنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নূরপুর নালিতা কান্দা ও চিরটাহাটি মুন্সিবাড়ি মরহুম আব্দুল কাদির মুন্সি সাহেবের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুসলমান ভাই সব পর্দানিশীন মা ও বোন, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে মুহতি বরকতি জান্নাতি পরিবেশের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। লম্বা চওড়া ভূমিকায় যাব না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পেশ করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে নবী আপনি বিশ্ববাসী মানুষদের কাছে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আপনি জানিয়ে দিন তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুরে সবসময় সুবহানাল্লাহ বলবেন, তাকবীর দেওয়ার হলে জোরে সুরে দিবেন, কারণ একবার যদি জোরে সুরে সুবহানাল্লাহ বলেন আল্লাহর আরশের খুঁটি নড়তে থাকে। আল্লাহ আরশের খুঁটিকে বলেন, এই খুঁটি নরস কেন? আল্লাহর আরশের খুঁটি বলে, আল্লাহ তোমার বান্দা জোরে সুরে তোমার গুণগান গাইছে। আল্লাহ বলেন, যা আমার গুণগান দিয়ে তো আসতে না বলে জোরে বলছে, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিছি। এর জন্য জোরে সুরে সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ যদি বলার দরকার লাগে বলবেন, পারবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি মানুষদের কাছে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাইলে আপনাকে যেন ভালোবাসে। তাইলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, এমন পৃথিবীতে এমন কোনো লোক আছে যারা আল্লাহকে ভালোবাসতে চায় না? এমন লোক আছে পৃথিবীতে? এমন কোনো লোক নাই পৃথিবীতে আল্লাহকে ভালোবাসতে চায় না। আপনি যদি ন্যাংরারে জিজ্ঞাসা করেন যে তোমার এই অবস্থা কেন, সেও বলবে আল্লাহ পাওয়ার লাগে। জড়াওয়ালারে যদি জিজ্ঞাসা করেন যে তোমার এই অবস্থা কেন, সে বলবে আল্লাহ পাওয়ার লাগে। আল্লাহ পাওয়ার জন্য সবাই চেষ্টা করে। তাইলে আল্লাহ যদি আমাদের পেতে হয় একটা মাধ্যমে, একটা স্কেলটা হইল নবীকে অনুসরণ করতে হবে। এখন আমাদের কথা হলো নবীকে যাতে আমরা অনুসরণ করব, কিভাবে আমরা নবীকে অনুসরণ করব, কি কারণে আমরা নবীকে অনুসরণ করব। উলামায়ে কেরাম বিভিন্ন কারণ উল্লেখ করেন। আমি তাদের কারণগুলো না, আমি ভিন্ন 4টা কারণ আপনাদের সামনে উল্লেখ করছি। সংক্ষিপ্ত আকারে শুধু নামগুলি বলছি, 4 কারণে নবীকে অনুসরণ করতে হবে। এর মধ্যে একটা কারণ হইল আমরা একজন আরেকজনকে অনুসরণ করি, তার কাছে যদি নির্ভরযোগ্য যদি কোনো দলিল থাকে, নির্ভরযোগ্য কোনো প্রমাণ থাকে, তাইলে তারা আমরা অনুসরণ করি। যদি এই লোকটা যদি একটা নির্ভরশীল, একটা খ্যাতিমান লোক হয়ে থাকে, তাইলে আমরা তাকে অনুসরণ করি। কিন্তু আমার নবী কেমন খ্যাতিমান, আমার নবী কেমন নির্ভরযোগ্য, আল্লাহ তাআলা বলেন মাবউসুম মিনাল্লাহ, আমার নবীকে কোনো মানুষ নির্বাচিত করেন নাই। মক্কাবাসী মানুষগণ 40টা বছর পর্যন্ত নবীকে দেখেছে, 40টা বছর পর্যন্ত নবীকে দেখে আল আমিন উপাধি দিয়েছে। আল্লাহ বলেন এটাতে আমার নবীর শান হইছে না, আমার নবীর শান হইল স্বয়ং আমি আল্লাহ আমার নবীকে মাবউসুম মিনাল্লাহ নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে 1 নম্বর প্রমাণ হইল আমাদের নবীকে অনুসরণ করতে হবে। নবীকে পাঠাইছেন কে? গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল। গোলাম আহমদ কাদিয়ানী কে আল্লাহ পাঠাইছে? হ্যাঁ, এক চক্কা না মিট্টিকে 3বার ফেল করছে। তহসিলদারের চাকরি করতো হের মা, আর মরার সময় বাথরুমের ট্যাঙ্কির মধ্যে পয়রা মরছে। যে বেটা 1 চক্কা না মিট্টিকের মধ্যে 3বার ফেল করে, মা তহসিলদারের চাকরি করে, মৃত্যু হয়ে বাথরুমও। এই গুণওয়ালা মানুষ কি কখনো নবী হইতে পারে? কোন নবী হইতে পারে না। কোন মানুষ হাফেজ না, সে যদি বলে সে হাফেজ, সে জীবন বন্ড হাফেজ। কোন পীর একজন খাঁটি পীর না, সে যদি দাবি করে পীর, সে
বলেছে 100% আমার জন্ম যেমন সঠিক, গোলাম মোহাম্মদ কাদিয়ানী মিথ্যা নবী, এটাও সঠিক, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, 2 নম্বর কারণ হলো আমরা নবীকে কেন অনুসরণ করব। শুরুতে বলেছি, কারো কাছে যদি নির্ভরযোগ্য কোনো প্রমাণ থাকে তাকে কেউ অনুসরণ করে। আমার নবীর মধ্যে এমন কি নির্ভরযোগ্য প্রমাণ ছিল? আল্লাহ তার কোরআনে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমার নবীর মধ্যে এমন নির্ভরযোগ্য একটি কিতাব দিয়েছেন যেই কিতাবে কোনো ভুল নাই। আমার নবীকে আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ আপনাকে আপনার উপর যে 30 পারা নির্ভেজাল একটা কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে আপনি আপনার উম্মতদেরকে, দিশাহারা উম্মতকে দিশার মধ্যে আনবেন, পথ হারা উম্মতকে পথ দেখাবেন। ও নবী, আমি আপনাকে এমন একটা 30 পারা কোরআন দিয়েছি যেই কোরআন নির্ভরযোগ্য, যেই কোরআন নির্ভেজাল। এমনকি কাফেররা বলেছিল, ও মুহাম্মদ তুমি যে বনায় বনায় কিতাব পাঠ করো, তুমি যে বনায় বনায় কিতাব পাঠ করো, এটা তো মিথ্যা। আল্লাহ নবীকে বলেছেন, নবী এরারে বলেন এরা যেন সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায় দেয়। শেষ পর্যন্ত এরা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কোরআন না, স্বয়ং আসমানের কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাইলে 2 নম্বর কারণ আমরা পাইলাম, নবীর উপর নির্ভরযোগ্য কিতাব আছে, এই জন্য নবীকে অনুসরণ করতে হবে। নাম্বার 3, কেন আমরা নবীকে অনুসরণ করব? মাসুম আনিল খাতা। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে নিষ্পাপ? এমন কোনো মানুষ আছে? আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি গুনাহ করি না? বলতে পারবেন? কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে ডিগ্রি দিয়ে দিয়েছেন মাসুম আনিল খাতা। আমার নবী সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ। আর একটু আস্তে সুবহানাল্লাহ করি। এই জন্য নবীকে অনুসরণ করতে হবে। নাম্বার 4, আমার নবীকে কেন অনুসরণ করতে হবে? ইনসানে কামিলা, একজন মানুষ হওয়ার মধ্যে যত গুণ আছে, যত কোয়ালিটি আছে, সমস্ত গুণ, সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা আমার নবীর সিনার ভিতরে ঢুকাই দিয়েছেন। আমার নবীর সিনার ভিতরে আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীর গুণাগুণ আল্লাহ তাআলা একা আমার নবীর সিনার ভিতরে ঢুকাই দিয়েছেন। ফেরেশতাদের ভালো গুণগুলো আমার নবীর সিনার ভিতরে ঢুকাই দিয়েছেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তৈরি ওয়াল মালাইকাতি, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত পশু পাখি আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের ভালো ভালো, সমস্ত সৃষ্টির ভালো ভালো গুণগুলি একা আমার নবীর সিনার ভিতরে ঢুকাই দিয়েছে। এই জন্য আমার নবীকে অনুসরণ করতে হবে। পাইলাম 4টা কারণ। 4 কারণে যেহেতু 4টা কারণ আমার নবীর মধ্যে আছে, আমার নবীকে অনুসরণ করতে হবে। কিন্তু আমি যে আমার নবীকে অনুসরণ করব, কোন দিক দিয়ে অনুসরণ করব, কোন দিক দিয়ে অনুসরণ করব? একজন শিশু যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, একজন কিশোর যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, একজন বালক যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বালক হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, একজন পিতা যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পিতা হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, একজন নানা যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, একজন শ্বশুর যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন সেনা প্রধান যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সেনা প্রধান হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ সেনা প্রধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন প্রেসিডেন্ট যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে একজন নেতা যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হব, সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা যেই দিক দিয়ে আমরা নবীকে অনুসরণ করি না কেন আমরা অনুসরণ করতে পারবো। এখন কাদের মতো অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে অনুসরণ করেছেন ঠিক সেইভাবে নবীকে অনুসরণ করতে হবে। নবীর এক সাহাবী নাম হলো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি অনেক কষ্ট করেছেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এখনো তিনি মুসলমান হননি, এখনো কালিমা তিনি গ্রহণ করেননি। দূর থেকে তিনি নবীজির কোরআনের তেলাওয়াত শুনে, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে নবীজির কোরআনের তেলাওয়াত শুনে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে নবীজির তেলাওয়াত শোনা তার কাছে মন ভরে না। না, দূর থেকে আমার তেলাওয়াত শোনা ভালো লাগে না, আমাকে নবীর কাছে যাইতে হবে। কেমনে যাওয়া যায়? নবীর কাছে কেমনে যাওয়া যায়? আপনারা বলুন তো, নবীর তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি? আরেকটু জোরে বলেন, আকর্ষণ আসেনি? উম্মে জামিল মানুষদের কাছে বলা আরম্ভ করলো, ওরে মক্কাবাসী লোকেরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে তোমরা যাইবা না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন পাগল। নাউযুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। লোকেরা বলল, উম্মে জামিল তো একজন নেত্রীর মেয়ে, আবার আবু লাহাবের স্ত্রী, নেত্রীর স্ত্রী। নেত্রী যেহেতু বলছে, পাগলটা ছোট পাগল নয়, পাগলটা হয়তো বা বড় পাগল। গিয়া দেখি পাগলটাকে, গিয়া দেখে আল্লাহ নবীজি কাবার পাশে বসিয়া বসিয়া তেলাওয়াত করতেছিল। আর নবীজির তেলাওয়াত, নবীজির চেহারা এমন সুন্দর, এমন সুন্দর, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। না, এমন সুন্দর নবী কখনো মিথ্যা নবী হইতে পারে না। যেই নবীর চেহারার মধ্যে এত মায়া, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী বের হয়েছে। পেটের মধ্যে ক্ষুধা, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত তাদের পেটের মধ্যে খাবার নাই। আবার তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর নবী একটু হাঁটাহাঁটি করতেছেন রাস্তার মধ্যে। প্রতিমধ্যে দেখলাম আবু বকর ওমর আল্লাহর নবীকে, আবু বকর ওমর সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালামের জবাব দিয়েছে, আবু বকর ওমর রে, কোনদিন গভীর রজনীতে তোমাদেরকে এইভাবে হাঁটতে দেখি নাই, আজকে হঠাৎ করে তোমরা এইভাবে হাঁটতেছে কেন? আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমরা এমনি এমনি হাঁটি না গো আল্লাহর নবী, আমাদের পেটের মধ্যে খাবার নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার নাই। আবু বকর ওমর তাদের জুব্বাটা উল্টাই দিয়েছে, পেটটা পিঠের মধ্যে লাগা গেছে। আল্লাহর নবী আবু বকর ওমরকে ডাক দিলেন, আবু বকর রে উমর, তোমাদের তো 3 দিন পর্যন্ত খাবার নাই, আর আমি নবী কই দিন পর্যন্ত খাবার খাই না জানুনি? আবু বকর ওমর বলেন, না জানি না গো আল্লাহর নবীজি, জানি না। আবু বকর ওমরকে আল্লাহর নবীজি তাদের দিকে তাকাইয়া আল্লাহর নবীর জুব্বা মুবারকটা উল্টাই দিছে। আবু বকর ওমর বলেন, না, কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীর পেটের মধ্যে
তিনটা পাথর বাঁধা নবী গো, আপনার পেটের মধ্যে দিয়ে তিনটা পাথর বাঁধা গো। গো আল্লাহ নবীজি কি হয়ে গেল আপনার? আল্লাহ নবী আবু বকর উমরকে বলেন, আবু বকর উমর রে, আমার আয়েশার চুলার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আবু বকর উমর রে, তোমরা 3 দিন না খাইয়া তোমরা ঘর থেকে ক্ষুধার তাড়নায় বের হয়ে গেছো, আর আমি নবী 7 দিন পর্যন্ত পানিটুকু পর্যন্ত খাইতে পারি নাই। আবু বকর উমর রে, বলো রে এখন আমার সামনে তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো? আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক তাকাইয়া তাকাইয়া দেখবো। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার চেহারা মোবারক তাকাইয়া তাকাইয়া দেখবো। আল্লাহর নবীজি বলেন, আবু বকর উমর রে, আমার চেহারার মধ্যে কি আছে? আবু বকর উমর বলেন, নবী গো, আপনার চেহারা মুবারক কেমন সুন্দর, এমন সুন্দর, কসম আল্লাহর, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে মুহূর্তে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। এবার আল্লাহর নবী আবু বকর উমরকে বলেন, আবু বকর উমর রে, পেটের ক্ষুধা দূর হয়েছে? আবু বকর উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পেটের ক্ষুধা শুধু দূর হয়েছে তাহা নয়, মনে হয়েছে মাত্র পেটটা ভরে খাবার খেয়ে এসেছি। ভাইয়েরা আমার, বলতেছিলাম আমার নবী, যেই নবীর চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই কাফেররা বলতে লাগলো, না, যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর, এই মুহাম্মদ কখনো পাগল হইতে পারে না। আর আবার নবীজি তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবীজি যখন কোরআনের তেলাওয়াত করে, কাফেররা বলতে লাগলো, না, যে মুহাম্মদের এত কণ্ঠ আর এত মজার তেলাওয়াত, এটা কখনো মানুষের বানানো হইতে পারে না রে। লাইসা হাদা কালামুল বাশার। এদের মধ্যে একজন মুরব্বী ছিল, মুরব্বী দাঁড়িয়ে আল্লাহর নবীর সামনে কদমে পড়ে গেল, হুজুর বেয়াদবি মাফ করিবেন গো, ওগো আল্লাহর নবীজি, ভুল করেছি, অন্যায় করেছি, উম্মে জামিলের কথা শুনে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। নবী গো, আপনার চেহারা মুবারক এত সুন্দর, আর আপনার তেলাওয়াত তো সুন্দর, কসম আল্লাহর, আপনি কখনো মিথ্যা নবী হতে পারেন না। হুজুর এই মুহূর্তে আমাদেরকে পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, নবীর তেলাওয়াতে আকর্ষণ আসেনি? আর একটু জোরে আকর্ষণ আসেনি? ওই যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে নবীজির তেলাওয়াত শুনতো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, দূর থেকে আমার তেলাওয়াত শোনা ভালো লাগে না, আমাকে নবীজির কাছে যাইতে হবে। কেমনে যাওয়া যায়? আমার নবীর কাছে কেমনে যাওয়া যায়? গভীর রজনীতে একদিন আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় ছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় আসেননি? আল্লাহ নবীজি সাথে সাথে দরওয়াজা খুললেন, কারণ নবীজি তো দয়াল নবী, নবীজি তো রাহমাতুল লিল আলামিন। কোন মানুষ যখন বিপদে পড়তো আল্লাহর নবী আগে আগে আগাই আসতো। আল্লাহর নবী ভাবছে মনে হয় লোকটা গভীর রজনীতে যেহেতু এসেছে বিপদে আছে। আল্লাহর নবী দরওয়াজা খুলছে, দেখে একজন সুন্দর নওজোয়ান যুবক, সুন্দর কাপড়। রে যুবক, কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? যুবক রে, কি জন্য এসেছো? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আমার নাম হইল মুসাব। ওগো নবীজি, আপনি যখন ফজরের সময় কোরআনের তেলাওয়াত করেন আমি কান লাগাইয়া শুনে, কিন্তু দূর থেকে আপনার তেলাওয়াত শুনে আমার মন ভরে না। হুজুর মেহেরবানি
করে একটু অনুমতি দেন গো, আপনার কাছে এসে যেন আমি তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ নবী বলেন এই তো সুযোগ যায়, এই তো সুযোগ যায়। এবার মুসাবের কাছে কালিমার দাওয়াতটা পৌঁছানো যায়। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনারা ক্ষেত লাগাইন না, আগে মাটিটারে কি করুন লাগে, নরম করুন লাগে, তারপরে গুছাটা দেন। শক্ত মাটির মধ্যে ক্ষেত লাগাইলে ক্ষেত হইবনি মনে করেন, ওই তো না। ওই মুসাবের মনটা ক্ষেতের মধ্যে নরম। এবার আল্লাহর নবী বলেন গুছাটা এই মুহূর্তে দেওয়া যায়, গুছাটা দিলেই কাজে লাগিয়া যাব, দান হয়ে যাবে। আল্লাহর নবী যে এবার মুসাবকে বলেন মুসাব রে, আমার কাছে আইসা যদি কোরআনের তেলাওয়াত শুনতে হয়, মুসাব রে ও মুসাব কালিমার আওয়াজ দিতে হবে, কালিমা পড়তে হবে। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী গো, আমি অনেক দিন আগ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি কখন আপনি আমাকে কালিমার দাওয়াত দিবেন, আর আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে আমি মুসাব ধন্য হব, আমি মুসাব ধন্য হব। আল্লাহ নবী মুসাবরে কালিমা পড়াইছে, মুসাব এবার মুসলমান হয়েছে। আল্লাহ নবী যে এবার মুসাবকে বলতেছেন মুসাব তুমি যে কালিমা পড়ছো জানো কত কষ্ট হবে, ইসলাম যে মানতেছো কত কষ্ট হবে। তোমার এই যে পোশাক, এক সময় তোমার দেহে পোশাক থাকবে না, তোমার এই হৃষ্টপৃষ্ট দেহটা থাকবে না, তোমাকে প্রয়োজনে বাড়ি থেকে তোমার মাতা পিতা তোমাকে ত্যায্যপুত্র করে দেবে, তারপরে কি তুমি ইসলামের উপর অটল থাকবে? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেহেতু আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবী গো প্রয়োজনে আমার সব কিছু ছাড়তে পারি, আমার পোশাক ছাড়তে পারি, বাড়িঘর ছাড়তে পারি, এমনকি আমার মাতা পিতাকে যদি আমার ছেড়ে দিতে হয়, আপনার জন্য আল্লাহর জন্য মাতা পিতাকেও ছাড়তে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আর আমি যাই ইসলাম প্রচার করতে। সাহাবায়ে কেরাম মুসাবকে বলেন মুসাব রে, এত পাগল হইছো কেন, এত পাগল হইছে কেন, আরো কয়েকদিন পর তো ইসলাম তারে প্রচার করতে পারবা। এবার মুসাব নবীর সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে, কাফেররা যদি আল্লাহর দিন না মানার পরও তারা যদি এইভাবে জমিনের মধ্যে আল্লাহর দেওয়া জমিনের মধ্যে চলাফেরা করতে পারে, আমি তো মুসলমান, আল্লাহর সঠিক ধর্ম আমি গ্রহণ করেছি, আল্লাহর সঠিক ধর্ম গ্রহণ করার পরও আমি মুসাব কেন বুক ফুলায় হাঁটতে পারবো না? ঠিক কিনা? আমি মুসাব কেন বুক ফুলায় হাঁটতে পারবো না? এবার আমি গিয়া আমার আত্মীয় স্বজনের কাছে ইসলামের দাওয়াত দিব। আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিয়া মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেছে। এইদিকে মা অপেক্ষা করতেছে, কি ব্যাপার, আমার সন্তান কোথায় গেল? আমার সন্তান তো এত দেরি বাহিরে গিয়া থাকে না, আজকে দি আমার সন্তানের অনেক সময় হয়ে গেছে, আমার সন্তান কোথায়? মুসাবের মা চিন্তিত পেরেশানি। কিছুক্ষণ পর দেখা গেল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আসতেছে, কিন্তু কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কপালে একটা নূর চমকাইতেছে। রে মুসাব রে, কোথায় গিয়েছিলে রে মুসাব? ও মুসাব, তোমার চেহারাটা আজকে জলমল জলমল নূরে জলমল করতেছে। মুসাব রে, কই গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মাকে বলেন, মা গো, ও মা, মূর্তি পূজার দিন শেষ, মুহাম্মদের বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন না। মা, মূর্তি পূজার দিন শেষ, লাল কোরআনের বাংলাদেশ। মাগো, ও মা, আমি নবীজির কাছে গিয়েছিলাম, নবীর কাছে গিয়া আমি আখিরি কালিমা পড়েছি, নবীর কাছে গিয়া আমি ইসলাম গ্রহণ করেছি। নবী গো, ও মা, যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, মাগো ওই নবীর হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা, তুমিও কালিমাটা পড়ো। ভাইয়েরা আমার, দেখেন একটাই মাত্র অপরাধ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর, একটাই মাত্র অপরাধ। একটা অপরাধের কারণে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপর কেমন অত্যাচার এসেছে, কেমন অত্যাচার এসেছে। এমনি পরীক্ষার মধ্যে কত ঠন ছিলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মার কাছে দাওয়াত দিয়েছে, ওগো মা, আমি যেই কালিমা গ্রহণ করেছি আপনিও সেই কালিমাটা গ্রহণ করুন। আবার মুসাবের মার দেহের মধ্যে যেমন আগুন জ্বলে উঠছে, এরে মুসাব,
কি করলি মুসাব রে, আমি মার কাছে কি একবার জিজ্ঞেস করার দরকার ছিল না? তুই যে মুসলমান হয়ে গেছ, জানোস কি তোর উপর কত অত্যাচার আসতে পারে? তোর বাবা তোকে মেরে ফেলতে পারে, তোর আত্মস্বজন তোকে এই এলাকায় থাকতে দিবে না। এ মুসাব, এখনো সময় আছে, তুমি কালিমাটা ছেড়ে দাও। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো ও মা, আগুনের মধ্যে ফু দিয়েন না, আগুন হালি জ্বলবে। সুবহানাল্লাহ বলেন না। আগুনের মধ্যে ফু দিয়েন না, আগুন হালি জ্বলতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনের মধ্যে ফালাইয়া ফুয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আগুন হালি জ্বলছে। ফাঁকতালে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলেনি। এইদিকে মুসাব বলেন, মা ওগো মা, আপনি ফু দিবেন না, আগুন জ্বালায়েন না, আগুন যদি জ্বলে যায় গো মা, আমি মুসাব কিন্তু আর সহ্য করতে পারবো না। এবার মুসাবের মা বলেন, সন্তান রে, কি বলতে চাস তুই বল। মা গো, একদিকে আমার নবী, আরেকদিকে হলো তুমি, একদিকে ঈমান, অপর দিকে তুমি। মা গো, বিনিময়ে তোমাকে আমি ছাড়তে পারি, আল্লাহর নামের কসম করে বলি, আমি এক মুহূর্তের জন্য ঈমান বন্ধক দিতে রাজি না। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য আমি ঈমান বন্ধক দিতে পারবো না। আমরা তো 10 টাকার পিছনে ঈমান বন্ধক দেব, 10 টাকার লাগিয়ে আমরা ঈমান বন্ধক দেব। কিন্তু মুসাব বিন উমাইর বলতেছে, মা আপনাকে ছাড়তে পারি, কিন্তু আমার নবীকে ছাড়তে পারবো না। আপনাকে ছাড়তে পারবো, আমার যে ঈমান গ্রহণ করেছি, ঈমান আমি ছাড়তে পারবো। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তার পিতার কাছে নিয়ে গেছে। তার পিতা তাকে অনেক বুঝাইছে, কিন্তু কোনো বুঝ মানতে রাজি নয়। তাকে তেজ্যপত্র করে দিয়েছে, আত্মীয় স্বজনের হাতে সুপর্দ করে দিয়েছে, এমন একটা কষ্ট দিয়েছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। একের পর এক কষ্ট দিয়েছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। তার আত্মীয় স্বজনরা ধইরা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে অন্ধকার একটা রুমের ভিতরে নিয়ে প্রবেশ করাইছে। ঘরের পাল্লার মধ্যে তারা বালা কইরা বাঁধছে, বালা কইরা বান্দা হাতের মধ্যে বিড়ি লাগাইছে, গলার মধ্যে শিকল লাগাইছে। দেখেন না, ওই যে স্বৈরাচারী শাসক উলামায়ে কেরামদেরকে হাতের মধ্যে বিড়ি, পায়ের মধ্যে বিড়ি, গলার মধ্যে বিড়ি লাগাইয়া যেইভাবে জেলখানার মধ্যে নিছে, এটা নতুন কোনো বিষয় নয়। এটা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বেলাও এমন হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে, উলামায়ে কেরাম জেল খাটবে, এটাই স্বাভাবিক। আমার নবীও শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দি ছিল, জেল খাটছে। উলামায়ে কেরাম জেল খাটবে, এটাই স্বাভাবিক। উলামায়ে কেরামদেরকে যদি কেউ আঘাত করে, আল্লাহর গায়ে এটা সহ্য হয় না, আল্লাহর গায়ে সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম তো ওয়ারিসে নবী, ওয়ারিসে নবী, নবীদের ওয়ারিস। ভাইয়েরা আমার, বলতেছিলাম ওই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে বিড়ি, পায়ের মধ্যে বিড়ি, গলার মধ্যে শিকল লাগাইছে, আবার পিলারের মধ্যে তারা বাইন্দা রাখছে। এমন একটা ফিটানি শুরু করেছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু রে। একদিন নয়, 2 দিন নয়, লাগাতার কয়েকদিন পর্যন্ত তারে কোনো খাবার দেয়নি। ভাইয়েরা আমার, শুধু তাহা নয়, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা টান দিয়া মাটির মধ্যে জিহ্বাটা মাটির মধ্যে লাগাইয়া ফেরেক ঢুকাইয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরেক ঢুকাইছে, গরম লোহা গরম করিয়া মুসাবের পিঠের মধ্যে দাগ দিছে। ওই লোহাটা মুসাবের পিঠের মধ্যে প্রবেশ করে ফেলেছে। মুসাব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, মাত্র নতুন মুসলমান হয়েছি, আল্লাহ এমন কোন কঠিন পরীক্ষার মধ্যে তুমি ফালাইছো গো আল্লাহ। ও মালিক, এমন কঠিন পরীক্ষার মধ্যে তুমি ফালাইছো, আমি তো আল্লাহ সহ্য করতে পারতেছি না। আল্লাহ এতটুকু ক্ষমতা দাও, আমি যেন সহ্য করতে পারি, আমি যেন সইতে পারি। লাগাতার কয়েকদিন পর যখন এইভাবে অত্যাচার শুরু করেছে, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হৃষ্টপুষ্ট দেহটা তার কঙ্কালের মতো হয়ে গেছে, সুন্দর দেহটা কালো হয়ে গেছে। ভাইয়েরা আমার, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপর এইভাবে অত্যাচার শুরু করেছে। কয়েকদিন পরে একজন লোক 1 গ্লাস মদ আনছে মুসাবের কাছে। নাউজুবিল্লাহ বলেন। মুসাবের কাছে জিহ্বাটা পিপাসার কারণে বের হয়ে গেছে। আমরা হইলে এখন ফতোয়া দিলাম হইলে যে জান বাঁচানি ফরজ, ঠিক কিনা? আমরা এই ফতোয়া দিলাম হইলে যে তুমি মইরা যাইতেছি মদ একটু খায় লাই,
কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, না না না, একদিকে ঈমান, অপর দিকে মদ। আমার মদ ঈমান থেকে বাড়ি হইতে পারে না। আমার জীবন যাইতে পারে, ঈমান ছাড়তে পারি না। আমার জীবন যাইতে পারে, আমি মদ গ্রহণ করতে পারি না। লোকদেরকে বলল, ও লোকেরা, তোমরা বলেছো আমার ঈমানটা দুর্বল ঈমান। না, আমি মুসাবরে যদি এই মুহূর্তে আমার গলাটা যদি কেটে ফেলো, একবার নয় দুইবার নয় রে, আল্লাহ যদি আমার 100 বার জিন্দা করে, আল্লাহ যদি 100 বার জিন্দা করে, আর যদি 100 বার তোমরা আমাকে মারো, তারপরও আমি মদ গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার আত্মীয়স্বজনেরা শুনে রাখো, ওই যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আত্মীয়স্বজনদেরকে বলেন, ও হে আত্মীয়স্বজনেরা, এইভাবে যে আমাকে তোমরা অত্যাচার করতেছো, তোমাদের কি লাভ, তোমাদের কি ফায়দা? লোকেরা চুপ, কোনো কথা বলেন না। কয়েকদিন পরে তার মায়ের ভিতরে, তার মায়ের মনে আল্লাহ তাআলা একটু মায়া দিয়ে দিয়েছেন। মায়ের উদ্রেক হয়েছে, মা মুসাবের কুটিরের কাছে গিয়েছে, মুসাবকে ডাক দিয়েছে। মুসাব দরজাটা খুইলা দিছে। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেইখা মুসাবের মা এমন একটা চিৎকার মারছে, না 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 না, আমার ছেলের আজকে এই কি অবস্থা? আমার যে ছেলেটা সুন্দর ছিল, আমার যে ছেলেটার গালটা ভরা ছিল, আমার ছেলেটা হৃষ্টপুষ্ট একজন নৌজন তাগড়া যুবক ছিল, আজকে আমার ওই সন্তানটা হালকা হয়ে গেছে, কালো হয়ে গেছে, গালটা গাতার ভিতর চইলা গেছে। আমার সন্তানের কি হয়ে গেল? মুসাব রে, কি চাও, কি চাও? তোমার কি কোনো চাও পাওয়া আসেনি? মুসাব বিন উমাইর বলেন, মাগো আমি বাঁচতে চাই না, আমার দৃঢ় বিশ্বাস আমি বাঁচব না। তবে গো মা, মরার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ, মরার আগে আমি যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবীর চেহারা মুবারকটা একবার দেখাও। সুবহানাল্লাহ বলেন না, ওই নবীর চেহারাটা একবার দেখাও। মা, ওই নবীর চেহারাটা একবার দেখাও। এবার মুসাবের মা বলেন, মুসাব রে, এখনো কি তোমার শিক্ষা হয়নি? আমি তো ভাবছিলাম তুমি ওই নবীর ধর্মটা তুমি ছেড়ে দিবা। মুসাব বলেন, মা গো, আল্লাহর নামের কসম, এই জায়গার মধ্যে যদি আমার মরণ হয়, আমি মরণ স্বীকার করতে রাজি। আল্লাহর নামের কসম, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে আমি রাজি না। মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করতে রাজি। হাই হাই হাই, কেমন একটা ইমানি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। এবার মুসাবকে ছেড়ে দিয়েছে তার মা, আল্লাহর নবীর কাছে এবার চলে গেছে গভীর রজনীতে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায়, আবার ওই যে যেদিন প্রথম দিন মুসলমান হয়েছিল যেইভাবে ঘুমন্ত অবস্থায় ছিল, ঠিক একইভাবে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে গেছে ঘুমন্ত অবস্থায়। আল্লাহর নবীকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আপনি কি সোজা গেছেননি? আল্লাহর নবী আবার ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর নবীজি দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবী যুবককে চিনতেছে না, একটা কঙ্কাল সার একটা যুবক। আল্লাহর নবী যুবককে ডাক দেবেন, যুবক রে, কুয়াশার কারণে তোমাকে চিনতে পারতেছি না, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, তোমার বাবার নাম কি? এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনি কি আমাকে চিনতে পারেননি? না, কুয়াশার কারণে তোমাকে চিনতে পারা যাচ্ছে না। এ যুবক, কি নাম? আল্লাহর নবী গো, আমার নাম হইল মুসাব। কয়েকদিন আগে না আপনি আমাকে কালেমা পড়া মুসলমান বানাই দিয়েছিলেন। আল্লাহর নবীর সাথে সাথে চিৎকার মেরেছে, না না না, আমি বিশ্বাস করি না, আমার মুসাব এমন হইতে পারে না। আমার মুসাব তো প্রতিদিন পোশাক পরিধান করত, কিন্তু আজকে তার দেহের মধ্যে সামান্য এক টুকরা কাপড়। আমার মুসাব আজকে যেই কাপড় পরিধান করত, আগামীকালকে এই কাপড় পরছে না, কাপড় পাল্টায় পাল্টায় পরিধান করছে। আমার মুসাব দরিষ্ঠ বিষ্ট সন্তান ছিল, ধনী বাবার সন্তান। মুসাব রে, আজকে তোমার এই কোন হাল, এই কোন অবস্থা? আবার মুসাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ঘটনা খুলে বললেন, সমস্ত ঘটনা বললেন। আল্লাহ নবীজি এবার কান্দে, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করেছে, ওগো প্রভু, আমার যে মুসাব, আমার মুসাব ইসলামের জন্য, আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ, আমি মুসাবের উপর খুশি, তুমিও আমার মুসাবের উপর খুশি হয়ে যাও। এই কষ্ট করেছেন হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে এবার আল্লাহর নবী বলতেছেন, হে মুসাব, আর এই মক্কাতে থাকার দরকার নাই, যেভাবে তোমার উপর অত্যাচার আসছে তুমি মদিনায় চলে যাও। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় চলে গেছে। তিনি আল্লাহর নবীর কাছ থেকে তেলাওয়াত শুনতে শুনতে তিনি আগে কোরআনের হাফেজ হয়েছিল। সুবহানাল্লাহ বলে আল্লাহ এমন একটা জেহেন শক্তি তাকে দিয়েছিল। ওইখানে গিয়া হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে কোরআনের তালিম দিতেছেন, অনেকগুলো ছাত্র বানাই লাইছেন, অনেকগুলো মানুষকে কোরআনের হাফেজ বানাইছেন। অপর দিকে এক সময় আল্লাহ নবীকে হুকুম করছেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। ঘটনা অনেক সংক্ষেপ করছি, আমি একদম সারাংশ টান দিতেছি, মিলাই লইতেছি, আর লম্বা করব না। 1-2 মিনিটে আমি মূল কথাটা আমি বলে ফেলছি। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একদিকে মদিনায় চলে গেছে, আবার অপর দিকে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি হিজরত করেন। নবীজি হিজরত করছে। নবীজি ওইখানে গিয়া দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া দেখেন, ওই যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অনেক মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন, অনেকে মুসলমান হয়েছেন, নবীকে দেখা অনেকে সাহাবী হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুরে নিজের ঘরের আপনজন বানাই লাইছেন। কয়েকদিন পরে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুরে ওই যে উহুদ যুদ্ধের সেনাপতি বানাইছেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মুসাবের হাতের মধ্যে ইসলামের পতাকা, অপর দিকে এমন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা নয়, দুইটা নয়, 72টা তীরের আঘাত আল্লাহ নবীর দেহের মধ্যে। এই আবু তালহা নবীজির সামনে দাঁড়িয়ে গেল, আবু দুজানা নবীজির পিছনে। এইভাবে সাহাবায়ে কেরাম বুক পেতে দিয়েছে নবীর জন্য, তারা জান দিয়েছে, রক্ত দিয়েছে, তারা জান দিতে রাজি, রক্ত দিতে রাজি, তারা ইসলাম বন্ধক দিতে, ইমান বন্ধক দিতে রাজি না, ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম এইভাবে নবীর জন্য পাগল ছিল। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধের মধ্যে দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীর মাথার উপর পাথর পড়ে গেছে, হেলমেট ভেঙে দুইটা দান মুবারক নবীর শহীদ হয়ে গেছে। আর নবীজিকে পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। এইদিকে মুসাব লক্ষ্য করে দেখেন নবীজিকে কাফেররা ঘেরাও করছে। তখন নবীজি কাফেরদেরকে বললেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, বলল কি আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলছে, এই কাফেররা এই মুসাব বিন উমাইরের দিকে আসলো, মুসাব বিন উমাইরকে শহীদ করে ফেললো। শেষ পর্যন্ত বিনা গোসলে শহীদ অবস্থায় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর বিনা গোসলে দাফন হয়েছে। প্রিয় উপস্থিতি, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, মানতে হবে। যেইভাবে নবীকে অনুসরণ করার দরকার, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যেইভাবে অনুসরণ করেছেন, ঠিক সেইভাবে নবীকে অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি মানুষদের কাছে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনাকে যেন অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে নবী অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন।